নমস্কার ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সঙ্গে রয়েছি আমি পায়েল। এই মুহূর্তে যে খবরে আমরা চোখ রাখছি, দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে মৃত 2, আহত 3 জন। ঘটনাটি ঘটেছে আজ পুন্ডিবাড়িতে এবং বেসরকারি একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় পুন্ডিবাড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিকের বোলেরো গাড়ির সঙ্গে এবং ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 2 জনের এবং আহত হয়েছেন 3 জন। তার মধ্যে রয়েছেন একজন স্বাস্থ্যকর্মী এবং গাড়ির চালক। রেকর্ড দেখলাম দেখছেন আপনারা সেই ছবি। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 2 জনের এবং গুরুতর আহত হয়েছেন 3 জন। 2 জনের মধ্যে রয়েছেন একজন মহিলা স্বাস্থ্যকর্মী এবং অপর একজন রয়েছেন গাড়ির চালক। বেসরকারি যাত্রীবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় পুন্ডিবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিকের বোলেরো গাড়ির সঙ্গে এবং সেখানে মৃত্যু হয়েছে 2 জনের। জানা গিয়েছে এদিন করোনার সোয়াব পরীক্ষা করে সেই সোয়াবের স্যাম্পল নিয়ে কোচবিহারের উদ্দেশ্যে ফিরছিলেন তারা। সেখানে রয়েছেন কোচবিহার 2 নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডক্টর সুনীল কুমার মণ্ডল সহ তার স্বাস্থ্যকর্মীরা এবং সেই সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা এবং সেখানে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজন মহিলা স্বাস্থ্যকর্মী সহ গাড়ির চালকের। 3 জন গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। তার মধ্যে একজনের অবস্থা সংকটজনক হয়, তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে অন্যত্র বলে জানা যায়। এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে আজ পুন্ডিবাড়ি এলাকায় এবং সেখানে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 2 জনের এবং গুরুতর আহত হয়েছেন আরও 3 জন এবং তাদেরকে সংকটজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার মধ্যে একজনের অবস্থা সংকটজনক হয়, তাকে স্থানান্তর করা হয়েছে অন্যত্র। 2 জনের মধ্যে রয়েছেন একজন মহিলা স্বাস্থ্যকর্মী এবং অপর একজন রয়েছে গাড়ির চালক। দুটি গাড়ির মধ্যে রয়েছে বেসরকারি যাত্রীবাহী একটি গাড়ি এবং অপর একটি গাড়ি রয়েছে পুন্ডিবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিকের বোলেরো গাড়ি। জানা যায় এদিন অর্থাৎ আজ সোমবার করোনা সোয়াব পরীক্ষা শেষে সেই সোয়াবের স্যাম্পল নিয়ে কোচবিহারের উদ্দেশ্যে ফিরছিলেন তারা এবং সেখানে ছিলেন কোচবিহার 2 নম্বর ব্লক কেন্দ্রের আধিকারিক ডক্টর সুনীল কুমার মণ্ডল সহ তার স্বাস্থ্যকর্মীরা এবং সেই সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা এবং সেখানে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজন মহিলা স্বাস্থ্যকর্মীর এবং সেই গাড়ির চালকের। ইতিমধ্যে 3 জন গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। পুন্ডিবাড়ি এলাকা দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 2 জনের এবং আহত হয়েছেন 3 জন এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 2 জনের।
করোনা সোয়াব পরীক্ষা শেষে সেই সোয়াবের স্যাম্পল নিয়ে কোচবিহারের উদ্দেশ্যে ফিরছিলেন তারা এবং তাদের মধ্যে ছিলেন কোচবিহার 2 নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডাক্তার সুনীল কুমার মণ্ডল সহ তার স্বাস্থ্যকর্মীরা। এবং এরপরেই পুন্ডিবাড়ি এলাকা দুর্ঘটনার কবলে পড়েন তারা এবং সেখানে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজন মহিলা স্বাস্থ্যকর্মী সহ গাড়ির চালকের। 3 জনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। তার মধ্যে একজনের অবস্থা সংকটজনক হয়, তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে অন্যত্র। কি জানিয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপার দিব্যেন্দু দাস, শুনব। আমাদের পুন্ডিবাড়ি ব্লকের যে বিএমও সাহেব আছেন ডক্টর সুনীল কুমার মণ্ডল, উনি এবং সাথে কিছু স্টাফ, সিএইচও এবং গাড়ির ড্রাইভার ছিলেন, তারা সম্ভবত ওখান থেকে কোচবিহারের দিকে আসছিলেন। তখন কোনো একটা গাড়ির সাথে সংঘর্ষ হয় এবং আমাদের একজন সিএইচও ওখানেই ডেথ হন ওনার আর কি। আর বাকি 3 জন খুব গুরুতর আহত হয়ে আমাদের এখানে এসছেন। একজন আবার এখান থেকে ওনাকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে ট্রিটমেন্টের জন্য। ওই বিএমও সাহেব যিনি আছেন যিনি কি করে ফিরছিলেন, ওখান থেকে কি কাজ ছিল? সম্ভবত বোলেরো, যতদূর আমার জানা তাতে বোলেরো করে ফিরছে। ওখানে কি কাজ করে আসছিলেন? সব কালেকশন ছিল আছে, ওই অবধি জানা আছে, কিন্তু যারা ওই গাড়িতে ছিল তারাই অ্যাকচুয়াল ঘটনাটা বলতে পারবেন, যেহেতু সেটা জানার মতন অবস্থা নেই, কারণ কেউই বলার মতো পরিস্থিতি নেই। কারা ছিলেন কি মৃতকে? মৃত যিনি হয়েছেন তিনি একজন সিএইচও, তাকে আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি। খবর দেওয়া হয়েছে, সবাই এসে আইডেন্টিফাই করার পরে তারপর আমরা বলতে পারবো। আপনার নামটা দিব্যেন্দু দাস। আমাদের ডিজিটাল বাংলার প্রতিনিধি সুরঞ্জিত ধর ছিলেন কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। কি জানিয়েছেন তিনি, শুনবো। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা লাইভ এন্ড এক্সক্লুসিভ নিউজ। এই মুহূর্তে কোচবিহারের সবথেকে বড় খবর, যে খবর কোচবিহারের 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়ি সংলগ্ন এলাকায় 4 জন স্বাস্থ্যকর্মী যখন কোভিড টেস্ট করে বাড়ি ফিরছিলেন, সেই মুহূর্তে একটি যাত্রীবাহী গাড়ির সাথে সজোরে ধাক্কা লাগে তাদের বোলেরো, এবং সেখানে কিন্তু একজন মহিলা স্বাস্থ্যকর্মীর মৃত্যু ঘটায় এবং পরবর্তীতে 3 জনকে গুরুতর জখম অবস্থায় কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের চিকিৎসা চলছে এখানে। করতে সবথেকে বড় বিষয় যেটা, যারা কোভিড পরিস্থিতিতে এই প্রথম সারির ক্ষেত্রে যুদ্ধ করে যাচ্ছেন এই কোভিডের বিরুদ্ধে, তারাই আজকে পথ দুর্ঘটনায়, একজন মর্মান্তিক পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু ঘটে এবং 3 জন গুরুতর জখম অবস্থায় কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এবং তাদের পরিস্থিতি, আরও 2 জনের পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়, তাদেরকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করা হয় অন্য কোনো চিকিৎসালয়ে। সুরজিৎ ধরের রিপোর্ট, কোচবিহার ডিজিটাল বাংলা, আগে সবার আগে। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা। আমরা শুনলাম আমাদের প্রতিনিধির মুখ থেকে যে যারা এই করোনা আবহের মধ্যে প্রথম সারি যোদ্ধা হিসেবে কাজ করছেন, আজ এই সংঘর্ষে মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন স্বাস্থ্যকর্মী, যার মধ্যে রয়েছে একজন মহিলা স্বাস্থ্যকর্মী। এবং যে বিষয়টি জানা গিয়েছে, আজ করোনার সোয়াব টেস্ট করে সেই সোয়াবের স্যাম্পল নিয়ে কোচবিহারের উদ্দেশ্যে তারা ফিরছিলেন এবং তাদের মধ্যে ছিলেন কোচবিহার 2 নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডাক্তার সুনীল কুমার মণ্ডল সহ তার স্বাস্থ্যকর্মীরা। এবং সে দুর্ঘটনার মৃত্যু হয়েছে একজন মহিলা স্বাস্থ্যকর্মীর এবং তার সাথে মৃত্যু হয়েছে সেই গাড়ির চালকের। রেফার করা হয়। দেখছেন সেই ছবি ডিজিটাল বাংলার পর্দায়, সেই ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভলি, যে সংঘর্ষের জেরে দুমড়ে মুচড়ে গেছে সেই গাড়ি এবং যেখানে রয়েছেন কোচবিহার 2 নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডাক্তার সুনীল কুমার মণ্ডল সহ তার স্বাস্থ্যকর্মীরা। যে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 2 জনের এবং যার মধ্যে রয়েছে একজন মহিলা স্বাস্থ্যকর্মী এবং অপরজন রয়েছে গাড়ির চালক। এই মুহূর্তে কোচবিহারের যে গুরুত্বপূর্ণ খবর, 2টি গাড়ি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 2 জনের এবং গুরুতর আহত হয়েছেন আরো 2 জন।
তাদেরকে নিয়ে আসা হয়েছে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেই দুটি গাড়ির মধ্যে রয়েছে একটি বেসরকারি যাত্রীবাহী গাড়ি এবং অপর গাড়ি রয়েছে পুন্ডিবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিকের বোলেরো গাড়ি। এবং এই করোনা আবহের মধ্যে যারা প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন, এই ঘটনায় মৃত্যু হয়েছে সেরকমই দুই যোদ্ধার, দুই স্বাস্থ্যকর্মীর এবং যার মধ্যে রয়েছে একজন মহিলা স্বাস্থ্যকর্মী। এখনকার মতো এই পর্যন্তই। সব খবরের জন্য নজর রাখুন ডিজিটাল বাংলার পর্দায় এবং ডিজিটাল বাংলার ফেসবুক পেজে। খবরের সেই পুরনো ছবি, না ভয়ে না বদলে, যা সত্যি তাই খবর।